গঙ্গা স্নান করে এসে আমরা গঙ্গা নদীর ধারে যা যা মন্দির আছে সব দেখে নিচ্ছি। তুলো গপু শোনা কৃষ্ণ 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 হরি হরি রাম হরি রাম। এখন আমরা মায়াপুর যাব এই লঞ্চ করে। টিকিট কেটে এসেছি, দাঁড়িয়ে আছি, লঞ্চটা এখন দিয়ে আসবে, তারপরে আমাদের নিয়ে যাবে ওই পারে মায়াপুর। আর ওখানে নৌকা করে আলাদা আছে, আমরা লঞ্চে যাব। নৌকা আলাদা টিকিট, লঞ্চ আলাদা টিকিট, যে গঙ্গার ঘাটের উপর দিয়ে যাব। লঞ্চে উঠে পড়েছি, এখন আমরা চলে যাব নদী দিয়ে। রাধে রাধে, জয় নিতাই। তো মায়াপুর দর্শনের জন্য বেরিয়ে পড়েছি, লঞ্চ ছেড়ে দিয়েছে, গঙ্গা ঘাট পেরিয়ে যাচ্ছি মায়াপুর ধামে। মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধামে আমরা এসেছি। গুরু গৃহে আমরা একদিন থাকলাম, এতটাই ভাগ্য আমাদের। জানি না কোন জন্মে হয়তো একটু হলেও পুণ্য করেছিলাম, আর এখন সব পাপ ধুয়ে মুছে গেলাম। গঙ্গা স্নান করে যাচ্ছি এখন, এই যে মায়াপুর প্রচুর দূরে দেখা যাচ্ছে। এখন গঙ্গা ঘাটটা পের হবো। হরে কৃষ্ণ, পরে দেখাবো। ফাইনালি এসে গেলাম। हरे राम राम हरे कृष्ण हरे हरे राम हरे हरे। এই দেখো মন্দির, মায়াপুর এসে গেছে। এখন আমরা ভিতরে প্রবেশ করব। মোবাইল, ব্যাগ, জুতা সব কিছু জমা রেখে দিতে হবে দক্ষিণেশ্বরের মতো, আর ভিতরে গিয়ে কিছু দেখাতে পারবো না তোমাদের।